বিদেশে নয়, দেশে থেকেই যে লাখ লাখ টাকা আয় করা সম্ভব তাই যেন দেখিয়ে দিলেন শেখ ফরিদ। দেশে বসেই বিদেশি জাতের ছাগলে ভাগ্য বদলেছেন তিনি। সিঙ্গাপুর যে পরিশ্রমটা মূলত আমরা করি আর কি, প্রবাসীরা করতো, আমাদের দেশে ইনশাল্লাহ এর চেয়ে ডাবল টাকা কামানোর মতো সোর্স আছে আর কি, যদি আমরা মাইন্ড খাটায় কাজ করতে পারি। পরম যত্নে লালন পালন করা এই বিদেশি ছাগল থেকে বছরে 15 লাখ টাকা আয় করছেন এই তরুণ। মাসে ইনকাম এনে এদের খানা খরচ আছে, তারপরে লেবার কস্ট আছে, বিদ্যুৎ বিল আছে, এইগুলা সবকিছু বাদ দেওয়ার পরে 10 থেকে 15 লাখ টাকা ইয়ারলি থাকে আর কি বছরে। তবে একসময় নিজেকে স্বাবলম্বী করতে 2016 সালে সিঙ্গাপুরে পাড়ি জমান শেখ ফরিদ, কিন্তু অন্যের চাকরি ভালো না লাগায় দেশে ফিরে আসেন তিনি। 2015 থেকে 2019 সাল পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে 2টা কোম্পানিতে জব করতাম। আমি যেই পরিশ্রম করতাম মূলত ওই পরিশ্রম আমি চিন্তা করতাম মাঝে মাঝে যে এই পরিশ্রম যদি আমার দেশে কাজে লাগানো যায়। এরপর ইউটিউব দেখে বিদেশি জাতের ছাগল পালন করে মাসে লাখ টাকা আয় করেন গাজীপুরের শ্রীপুরের শেখ ফরিদ। নিজের বাড়ির উঠানে গড়ে তুলেছেন মা গোট ফার্ম নামের ছাগলের খামার। সিঙ্গাপুর থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত আমি ইউটিউব ঘাটাঘাটি করছি, অনেক দেশি বিদেশি অনেক প্রতিবেদন দেখছি ছাগল সম্বন্ধে, গরু সম্বন্ধে। তারপরে আমি ছাগলটাই আমার কাছে ভালো লাগে। 6 বছর আগে অনলাইনে 1,80,000 টাকা দিয়ে একটি আফ্রিকান বোয়ার জাতের ছাগল কিনে শুরু হয় তার যাত্রা। সর্বফার্স্ট একটা ছাগল নিয়ে শুরু করি আর কি, সাউথ আফ্রিকান বয়ার গোট। এটা আমি প্রায় 1,80,000 টাকা দিয়ে কিনছিলাম। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 50টি ছাগল। তারপরে 6 মাসের ভিতরে আরো 5 থেকে 6টা ফিমেল কালেকশন করি। এইভাবে আমি 3 বছর পর্যন্ত চালায় যাই। এর ভিতরে প্রায় আমার 50টা প্লাস হয়ে যায়। দেশি ছাগলের মতো মাটিতে পালন করা যায় না এসব ছাগল। মাটি থেকে উপরে মাচা পেতে পালতে হয় বিদেশি এই ছাগল। আপনার আফ্রিকান বয়ার জাতের যে ছাগলটা, এইটারে মাচার উপরে পালন করি আর কি। এইটা আপনার একেবারে মুক্তচরণ পদ্ধতি যেইভাবে ওইভাবে না, আমাদের দেশি ছাগলের মতো না। এইটা আপনার মাচার উপরে পালন করি। মাচার হাইট থাকে আপনার 4 থেকে 5 ফিট মিনিমাম। এই ছাগলগুলোর খাবারের তালিকায় রয়েছে ফরিদের নিজের চাষকৃত জার্মান নেপিয়ার ঘাস, সাইলেজ, মিশ্র দানাদার খাবার, গম, ভুট্টা, সয়াবিন, ছোলা বুট সহ নানা উপাদান। আফ্রিকান বোয়ার জাত দ্রুত বেড়ে ওঠে এবং রোগবালাইও তুলনামূলক কম। ঘাসই হলো তাদের মূল খাদ্য আর কি। আল্লাপাক ঘাসের ভিতরে সব রকম ভিটামিন মিনারেলস সবকিছু দেওয়া রাখছে আর কি। আমি মূলত 3টা খাবার দিই আর কি। একটা সাইলেস, আর একটা আমি খড় দিই, আর একটা আমি আপনার নেপিয়ার চাষকৃত, আমার নিজস্ব জমিতে যে চাষকৃত নেপিয়ার ঘাস আছে ওইটা দিই আর কি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বর্তমানে শেখ ফরিদের খামারে সাউথ আফ্রিকান বোয়ার, কালাহারি, আওয়াসি দুম্বা ইত্যাদি বিভিন্ন জাতের 50টিরও বেশি ছাগল রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লাখ টাকার বেশি। এখানে আপনার ছাগলের 2টা ব্রিড আছে, সাউথ আফ্রিকান বয়ার, সাউথ আফ্রিকান রেড কালাহারি, আর আরেকটা আছে আপনার দুম্বা। টার্কিশ দুম্বাও ছিল, এগুলো আমার সেল হয়ে গেছে আর কি। এখন পার্সিয়ান জাতের দুম্বা আছে। ফরিদের খামারে প্রতি 8 মাস পর মেলে বাচ্চা, আর সেসব ছাগল এক একটির বাজার মূল্য 1 লাখ টাকারও বেশি। 8 মাসে প্রায় আমি গড়ে প্রায় 70টার মতো বছরের বাচ্চা পাই আর কি। 8 মাসে 70টা বাচ্চা। এগুলো একটা বাচ্চার রেট আপনার 50,000 টাকা করে, ছোট সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত আর কি। মাত্র কয়েক বছরের প্রচেষ্টায় সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন তরুণ উদ্যোক্তা শেখ ফরিদ। চাকরির পেছনে না ছুটে ছাগল পালন করার পরামর্শও দেন শেখ ফরিদ। যারা বেকার আছে আর কি, বেকার যুবক, তারা এগ্রিকালচারে যুক্তে পারে। এগ্রিকালচারে বিভিন্ন সাইট আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি, এগুলো পালন করতে পারে। আমার মতো স্বাবলম্বী হতে পারবে আর কি।